ফাইনালি কিন্তু আমার চান কমপ্লিট হয়ে গেছে। তো আমি মুখটাকে কিন্তু ফুটো করে নিয়েছি, এবার কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 10:30 বাজে, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। তো তাই আমি কিন্তু সকাল 8:30টার ভিডিওটা দিতে পারিনি, যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আর বেশি বকবক না করে ফার্স্টে বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো, আমার পুরো কিন্তু বিছানাটাকে গুছানো কমপ্লিট, আর এদিকে দেখছি মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটু প্রণাম করে নিই। তো আমার প্রণাম করা কমপ্লিট, এবার চলো মুখটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই, যেহেতু আমি চান করতে যাব। তো চান করার আগে মুখটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মুখে প্রচণ্ড ধুলোবালি জমে আছে। আর যেহেতু আমার স্কিনটা খুব অয়েলি, তাই একটু পরিষ্কার করে নিতে হয়, নহলেই পিম্পল বেরিয়ে যায়। তো তোমাদের অয়েলি স্কিন থাকলে তোমরা একটু পরিষ্কার করে নেবে বারবার। তো তারপর তোমরা দেখতেই পেয়েছিলে যে রাস্তার মধ্যে খড়ির পাহাড় জমেছিল, তো আস্তে আস্তে পাহাড়টাকে ভাঙছে। মানে হচ্ছে এই যে দাদুটা দেখতে পাচ্ছ, এই দাদুটা কিন্তু খড়িগুলোকে চিরছে সুন্দর করে। তো দেখো, এদিকে কতগুলো খড়ি একবারে চেরা হয়ে গেছে, আর ওইদিকেও দেখো কতগুলো খড়ি চেরা হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা বিক্রি করি এই খড়িগুলো। তো দেখো দাদু কীভাবে চেরে, এই যে কুড়োলটা দিয়ে চোট দিলেই কিন্তু খড়িগুলো চিরা হয়ে যায়। দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার চান কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু চান করে চলে এসেছি, আর আমার চুলগুলো কিন্তু প্রচণ্ড ভেজা। তো চুলগুলো আস্তে আস্তে শোকাক, আমি একটু চুলে তেল দিয়ে নিব। তো এখন আমি চুলে তেল দিয়ে নিচ্ছি, যেহেতু আমার এক হাতে ফোন, তো অন্য হাত দিয়ে ক্যামেরা করতে হচ্ছে। আমি কিন্তু ভেজা চুলেই তেল দেই। তোমরা অনেকে বলবে ভেজা চুলে তেল দিলে চুল ওঠে, কিন্তু মাথা ব্যথা করে, তাই আমি দেই। তেল না দিলে প্রচণ্ড মাথা ব্যথা করে, তাই তেলটা কিন্তু দিয়ে নিচ্ছি। তো তোমরা আমার মতো কে কে তেল দাও, সবাই একটু কমেন্ট করো। এবার কিন্তু খাবো আমি ডাবের জল, রোজ দিনের মতন আজকেও কিন্তু ডাবের জল খাবো। ডাবটা কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল, যার জন্য প্রচণ্ড ঠান্ডা জলটা। তো চলো এটাকে কেটে নিই। তো আমি মুখটাকে কিন্তু ফুটো করে নিয়েছি, এবার কিন্তু গ্লাসে ঢেলে খাবো। যদি এটা ছোট হতো তাহলে কিন্তু ডাইরেক্ট খেতে পারতাম, যেহেতু খুব বড়, তাই গ্লাসে ঢেলে খেতে হবে। তো মা এসে কিন্তু আমাকে ঢেলে দিচ্ছে, যাতে জলটা না পড়ে যায়। তো চলো ডাবের জলটা খেয়ে নিই। প্রচণ্ড কিন্তু মিষ্টি খেতে, ঠান্ডা আর সেই ঠান্ডা। দারুণ টেস্ট ছিল। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ, টাটা, বাই বাই।